এক সময় বাংলার এক ছোট্ট গ্রামে বাস করত চার ভাই। তাদের নাম ছিল রবি, শুভ, অর্ক এবং নীল। তারা চারজনই ছিল ভীষণ আলাদা চরিত্রের। রবি ছিল সবচেয়ে বুদ্ধিমান। সে সব সময় বই পড়ত এবং নতুন নতুন জিনিস শিখত। শুভ ছিল কঠোর পরিশ্রমী। সে কঠোর পরিশ্রম করে যে কোনো কাজ শেষ করত। অর্ক ছিল সাহসী। ভয় তাকে স্পর্শ করতে পারত না। আর নীল ছিল মিষ্টিভাষী। তার কথা শুনে যে কেউ তাকে ভালোবাসত। তাদের বাবা ছিলেন একজন কৃষক মানুষ এবং গ্রামে সবাই তাদের পরিবারের খুব প্রশংসা করত। তবে চার ভাইয়ের মধ্যেও প্রায় ঝগড়া হতো। তারা ভাবত তাদের নিজের গুণই সবের থেকেই বড়। একদিন তাদের বাবা এক অসুখে পড়লেন। মৃত্যুশয্যায় তিনি তাদের ডেকে বললেন, তোরা চারজনেই আমার গর্ব, কিন্তু তোদের মধ্যে একতা নেই। যদি একসঙ্গে কাজ করিস তাহলে জীবন সহজ হবে। যদি আলাদা হয়ে যাস তাহলে সমস্যায় পড়বি। আমি তোদের জন্য একটা পরীক্ষা রেখে যাচ্ছি। চার ভাই বাবার কথা শুনে অবাক হলো। তারা জানতে চাইল, বাবা, কেমন পরীক্ষা? বাবা একটু হাসলেন এবং বললেন, গ্রামের উপরে একটি রহস্যময় গাছ আছে, যার ফল খেলে যে কোনো অসাধ্য সাধন করা যায়। কিন্তু সেই ফল আনা খুব কঠিন। তোদের একসঙ্গে গাছটির কাছে যেতে হবে এবং ফল আনতে হবে। যদি সফল হস, বুঝবি তোরাই আমার সেরা সন্তান। বাবার কথা শুনে চার ভাই রওনা দিল। চার ভাই যখন রওনা দিল, তারা বুঝতে পারল গাছটি খুঁজে পাওয়া সহজ হবে না। তারা গ্রামের শেষ সীমানায় পৌঁছলে দেখতে পেল সামনে এক ঘন জঙ্গল। রবি বলল, আমাদের আগে পরিকল্পনা করতে হবে। আমার মতে এই পথ অনেক বিপদ থাকবে। আমাকে পথ নির্দেশনা দিতে দাও। শুভ বলল, কথা বলা বাদ দিয়ে আগে পথ পরিষ্কার করি। আমার হাতে দা আছে, আমি গাছ আর লতা কেটে রাস্তা বানাই। অর্ক হেসে বললেন, যদি বাঘ আসে তখন দেখব তোরা কি করিস। সাহস ছাড়া এই পথ পাড়ি দেওয়া অসম্ভব। নীল মিষ্টি হেসে বলল, আর আমার কাজ হবে সবাইকে উৎসাহ দেওয়া, আমি সব সময় পাশে আছি। তাদের পরিকল্পনা অনুযায়ী তারা এগোতে শুরু করলো। রবি পথ চিনতে সাহায্য করলো, শুভ রাস্তা পরিষ্কার করলো, অর্ক তাদের ভয় থেকে রক্ষা করলো, আর নীল তাদের মনোবল বাড়ালো। জঙ্গলের ভেতরে প্রথম বিপদ। তারা জঙ্গলের গভীরে পৌঁছলে হঠাৎ এক বড় সাপ তাদের পথ আটকে দাঁড়ালো। সাপটি ফানা তুলে বলল, যদি আমাকে না সন্তুষ্ট করো তবে তোমাদের যেতে দেবে না। রবি সাপের সাথে আলোচনা শুরু করলো। সে বলল, তোমার কি কোনো সমস্যা আছে? আমরা তোমাকে সাহায্য করতে পারি। সাপটি বলল, আমার সমস্যা হলো আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, নাইলে আমি তোমাদের ছাড়ব না। এই কথা শুনে নীল তার ব্যাগ থেকে একটি কলা বের করে সাপটাকে দিল। সাপটি খেয়ে খুশি হলো এবং তাদের যেতে দিল। দ্বিতীয় বিপদ। জঙ্গল পার করার পর তারা পৌঁছলো একটি নদীর ধারে। নদী ছিল ভয়ানক স্রোতপূর্ণ এবং তার উপরে গাছটি ছিল। অর্ক বলল, এই নদী পেরোনো কঠিন, কিন্তু ভয় পেলে চলবে না। আমি প্রথমে যাব, তারপর তোমরা আমার পথ ধরে আসবে। অর্ক তার সাহস দিয়ে প্রথমে নদী পার হলো এবং একটি দড়ি ফেলে দিল। শুভ আর নীল সেই দড়ি ধরে নদী পার হয়ে গেল। রবি বুদ্ধি দিয়ে দড়িটি আরও শক্তভাবে বেঁধে দিল, যাতে পরে আর সমস্যা না পড়তে হয়। শেষ বাধা। গাছের কাছে পৌঁছলেও তারা দেখতে পেল গাছের চারপাশে এক রাক্ষস বসে আসে। রাক্ষস গর্জন করে বলল, এই ফল নিতে হলে আমাকে বুদ্ধি, পরিশ্রম, সাহস আর মিষ্টি ভাষায় পরীক্ষা দিতে হবে। চার ভাই একে একে রাক্ষসের চ্যালেঞ্জ গ্রহণ করল। রবি একটি দাদার উত্তর দিল যে রাক্ষসের বুদ্ধির পরীক্ষা ছিল। শুভ গাছের কাটা সরিয়ে পথ পরিষ্কার করল। অর্ক রাক্ষসের ভয়াবহ গর্জনকে উপেক্ষা করে গাছের কাছে পৌঁছালো। নীল তার মিষ্টি কথায় রাক্ষসকে বোঝালো যে তারা এই ফল তাদের বাবার জন্য আনতে এসেছে। রাক্ষস খুশি হয়ে তাদের ফলটি দিল এবং বলল, তোমরা একসঙ্গে কাজ করেছো,
তাই আমি তোমাদের এই উপহার দিলাম। মনে রেখো, একতাই শক্তি। চার ভাই ফল নিয়ে বাড়ি ফিরল। বাবা তাদের দেখে খুশি হলেন এবং বললেন, তোদের এই যাত্রা প্রমাণ করে একতার মাধ্যমে সব কিছু জয় করা যায়। আলাদা হয়ে থাকলে তোরা কখনো সফল হতে পারতিস না। চার ভাইয়ের এই কাহিনী সারা গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের লোকেরা তাদের প্রশংসা করল এবং বলল, তোমাদের একতা আমাদের সবাইকে শিখিয়েছে যে কঠিন কাজও সহজ হয়ে যায় যদি আমরা সবাই একসঙ্গে কাজ করি। চার ভাইয়ের বাবা ফলটি খেয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলেন। তিনি তাদের বললেন, এই ফল শুধু আমাকে সুস্থ করেনি, বরং তোদের মধ্যে যে বন্ধন সৃষ্টি হয়েছে তা আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। তোদের একতা দেখে আমি গর্বিত। এরপর থেকে চার ভাই মিলে গ্রামে আরও অনেক ভালো কাজ শুরু করলো। রবি তার জ্ঞান দিয়ে গ্রামের শিশুদের পড়াশোনা শেখাতে শুরু করলো। শুভ কৃষিকাজে নতুন নতুন পদ্ধতি নিয়ে আসলো, যা গ্রামে উৎপাদনশীলতা বাড়িয়ে দিল। অর্ক গ্রামের নিরাপত্তার দায়িত্ব নিল এবং নীল তার মিষ্টি ব্যবহার দিয়ে গ্রামের লোকেদের মধ্যে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখল। একদিন বাবা চার ভাইকে ডেকে বললেন, তোমরা তো এখন জানো একসঙ্গে কাজ করলে সব সম্ভব, কিন্তু মনে রেখো, এই শিক্ষা শুধু নিজের ভালো করার জন্য নয়। তোমরা যদি গ্রাম আর আশেপাশের জায়গাগুলোর জন্যও কাজ করো, তবে তোমাদের সাফল্য আরও বড় হবে। বাবার কথা শুনে চার ভাই একটি পরিকল্পনা করলো। তারা ঠিক করলো গ্রামে নতুন একটি পুকুর খনন করবে, যাতে সবাই পানির কষ্ট থেকে মুক্তি পায়। এ কাজের জন্য সবাই মিলে রাত দিন কঠোর পরিশ্রম করলো। শুভ খনন কাজের নেতৃত্ব দিল। রবি তার জ্ঞান দিয়ে পুকুর তৈরির জন্য সঠিক জায়গা এবং উপায় নির্ধারণ করলো। অর্ক আশেপাশের বনের প্রাণীদের নিরাপদ দূরত্বে রাখতে নজর রাখল। নীল গ্রামের লোকেদের উৎসাহিত করল এবং সবাইকে কাজে যোগ দিতে অনুপ্রাণিত করল। পুকুরটি খনন শেষ হলে গ্রামবাসীরা আনন্দে উৎফুল্লিত হয়ে উঠল। তাদের পানির কষ্ট দূর হলো, আর ক্ষেত খামারেও সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া শুরু হলো। চার ভাইয়ের এই প্রচেষ্টার ফলে গ্রামের উৎপাদনশীলতা দ্বিগুণ হয়ে গেল। গ্রামের মানুষ একত্রে তাদের সম্মান জানিয়ে বলল, তোমরা শুধু আমাদের জন্য পুকুর খনন করনি, বরং আমাদের শিখিয়েছো কিভাবে একসঙ্গে কাজ করলে জীবন সুন্দর হয়। এই ঘটনার পর চার ভাইয়ের বন্ধন আরও শক্তিশালী হলো। তারা ঠিক করলো একসঙ্গে থেকে শুধু নিজেদের গ্রামের নয়, আশেপাশের গ্রামের মানুষের উপকার করবে। তাদের এই উদাহরণ আশেপাশের গ্রামের লোকদেরও একতার শক্তি বুঝতে সাহায্য করলো। কয়েক বছর পর চার ভাইয়ের নেতৃত্বে গ্রামটি উন্নতর শিখরে পৌঁছালো। তারা শুধু গ্রামের নেতা নয়, পুরো অঞ্চলের মানুষের শ্রদ্ধাভাজন হয়ে উঠল। তাদের বাবা এ দৃশ্য দেখে আনন্দে চোখের জল ফেলে বললেন, তোমাদের মতো সন্তান পেয়ে আমি সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। তোমাদের গল্প একদিন ইতিহাস হয়ে থাকবে। আজও সেই গ্রামের মানুষ তাদের গল্প বলে। চার ভাইয়ের বুদ্ধি, পরিশ্রম, সাহস এবং মিষ্টি ভাষার গুণ একসঙ্গে মিলে কিভাবে অসম্ভবকে সম্ভব করেছিল তা প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছে। তাদের গল্প চার ভাইয়ের বুদ্ধির খেলা নামে বাংলার লোককথায় অমর হয়ে আছে। একদিন এক দূরবর্তী গ্রামের বৃদ্ধ লোক চার ভাইয়ের কাছে এসে সাহায্য চাইলেন। বৃদ্ধ লোকটি বললেন, আমাদের গ্রামে এক বড় সমস্যা দেখা দিয়েছে। শস্য ক্ষেতে পোকা লেগেছে এবং আমাদের ফসল পুরোপুরি নষ্ট হয়ে যাচ্ছে। তোমাদের যদি কোনো উপায় জানা থাকে, দয়া করে আমাদের সাহায্য করো। চার ভাই একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারল এটি তাদের জন্য নতুন এক চ্যালেঞ্জ। তারা বৃদ্ধ লোকটির সঙ্গে সেই গ্রামে রওনা দিল। সেখানে গিয়ে তারা দেখল ফসলের মাঠ প্রায় ধ্বংস হয়ে গেছে। রবি বলল, আমাকে সময় দাও, আমি এই সমস্যার একটি সমাধান বের করব। রবি তার জ্ঞান ব্যবহার করে দেখল কিছু বিশেষ গাছের পাতা পোকার আক্রমণ থেকে ফসল বাঁচাতে পারে। সে শুভকে নির্দেশ দিল, তুমি গাছগুলোর পাতা সংগ্রহ করো এবং সেগুলো ফসলের উপর ছড়িয়ে দাও। শুভ নিজের পরিশ্রম দিয়ে কাজটি শুরু করলো।
অর্ক গ্রামবাসীদের সঙ্গে মিলে ফসলের ক্ষেত পাহারা দিতে লাগলো, যেন কোনো নতুন পোকা আক্রমণ না করে। নীল তার মিষ্টি কথায় গ্রামবাসীদের ভরসা দিল এবং তাদের বোঝালো যে ধৈর্য ধরে তারা এই সমস্যার সমাধান করতে পারবে। কিছুদিনের মধ্যেই ফসল আবার সবুজ হয়ে উঠল, পোকাদের আক্রমণ থেমে গেল এবং গ্রামবাসীরা আনন্দে উল্লাস করল। তারা চার ভাইকে বলল, তোমরা শুধু আমাদের ফসল নয়, আমাদের ভবিষ্যৎও বাঁচিয়েছ। আমরা চিরকাল তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। চার ভাইয়ের এই কাজ সারা অঞ্চলে আলোড়ন সৃষ্টি করল। অন্যান্য গ্রাম থেকেও মানুষ এসে তাদের সাহায্য চাইতে লাগলো। তারা চার ভাই তাদের শক্তি, বুদ্ধি, পরিশ্রম, সাহস আর ভালো ব্যবহার দিয়ে সবাইকে সাহায্য করে যেতে লাগলো। সময়ের সঙ্গে সঙ্গে চার ভাই বাংলার বিভিন্ন অঞ্চল তাদের সেরা পৌঁছে দিল। তারা গ্রামে স্কুল তৈরি করলো যাতে শিশুরা পড়াশোনার সুযোগ পায়। তারা সেচের জন্য পুকুর খনন করলো এবং গ্রামে নতুন ফসল চাষের পদ্ধতি দেখালো। তাদের উদাহরণ দেখে অন্যান্য গ্রামবাসীরা শিখল কিভাবে একতার মাধ্যমে নিজেদের সমস্যার সমাধান করা যায়। তাদের গল্প লোককথায় রূপ দিল এবং সারা বাংলায় চার ভাইয়ের গল্প নামে পরিচিত হয়ে উঠল।